দিয়ে দিচ্ছি, অনেকগুলো পয়েন্ট খুলে মানে মিস হয়ে গেছে। দেখো, একটা জায়গায় এদের যেটা মনে হচ্ছে, আমার এদের কাণ্ড কারখানা দেখে যেটা মনে হচ্ছে যে ওই লাইভটা লাস্টের দিকে যেটা বলা হয়েছিল না, যে আইডি পাল্টে পাল্টে লোককে খবর দেয়া হতো জ্বলনের বিরুদ্ধে ভিডিও করার জন্যে, মানে জ্বলনের যারা শুভচিন্তক বলে নিজেদের দাবি করে, শুভচিন্তক মানে কি, জ্বলনকে পজিটিভ কন্টেন্ট করে যারা ভিডিও করতো, বুঝতে পারছো, তাদের বলা হতো যে জ্বলনের বিরুদ্ধে ভিডিও করো। এবার তার অপোজিট কমেন্ট এসে গেছে যে তাদের আমি নেগেটিভ ভিডিও করে নিজে পজিটিভ কমেন্ট ভিডিও করব, আমাকে ওরা ছেড়ে দেবে। এইটা একটা কথা ভাই, সেটা গেম প্ল্যানও হতে পারে। 2 নম্বর কথা হচ্ছে, এতদিন ম্যাডামের থেকে সুযোগ নিয়ে এখন ম্যাডামকে ভিলেন বানানো হচ্ছে, এটাও কিন্তু একটা পয়েন্ট। কারণ ম্যাডাম মাথার ওপর আছেন মানবাধিকার কর্মী, উনি যথেষ্ট শক্তিশালী, ঠিক আছে, এবং সুতরাং ওনার এই প্রেজেন্সটাকে কাজে লাগিয়ে এই জ্বলনের শুভচিন্তক বলে এখন যারা বসে আছে, মানে জ্বলনকে যারা পজিটিভ কন্টেন্ট করেছেন, এই 49 ডাস্টবিন, এরা কম তো খায়নি, কিছু হলেই ধমকে দিয়েছে, বুঝতে পারছো। দ্বিতীয় কথা, ভীমা জ্বলনের সঙ্গে ম্যাডামকে কেন আলাপ করিয়ে দিয়েছে, পাছে জ্বলন ওকে দুধ থেকে মাছির মতো ছুঁড়ে না ফেলে দেয়, বুঝতে পারছো। ভীমা না ঢুকলে টিনার সংসারটা ভাঙতো না, কারণ এত মারধর খেয়ে এত কাণ্ড করার পরও তো সালিশি সভায় ক্ষমা চেয়েছিল। টিনার বাবা তো বলেছিল আমি চাই ওদের সম্পর্কটা আবার হোক, সন্তানের স্বার্থে। সে তো 498 কেস দেয়নি না। তাহলে এটা কিন্তু সৌমালিও বলেছে এবং টিনাও বলেছে যে ওই ভীমা না ঢুকলে ওদের সংসারটা ভাঙতো না, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ভীমা ম্যাডামকে জ্বলনের সঙ্গে যোগাযোগ করে দিয়েছিল নিজের স্বার্থে। জ্বলন কিন্তু টিনার মতো অত সহজ সরল নয়। টিনা যে জিনিসগুলো বুঝতে পারে না ওকে খুব সহজে মানে ভুলিয়ে দেওয়া যায়, কিন্তু জ্বলন অত সহজ সরল নয়। ও ঠিক বুঝতে পেরেছিল এবং ও না ভীমাকে প্রথম দিকে বিশ্বাস করেছিল, না ম্যাডামকে বিশ্বাস করেছিল। সেটা কিন্তু ভীমা আজকে ভিডিও করে বলেছে। ভার্চুয়ালি ব্ল্যাকমেলিংয়ের খেলা শুরু হয়ে গেছে, সবাইকে ব্ল্যাকমেল করছে। ম্যাডামেরও কিছু কথাবার্তা আছে যেটা এরা বলে দিচ্ছে, বুঝতে পারছো, এবং এরা সবাই মিলে কিন্তু ভীমার পক্ষে দাঁড়িয়েছে। এইটাতেই আমার একটা সন্দেহ হচ্ছে, তাহলে ম্যাডামের যে কথাটা, যে কন্টেন্ট দেয়া হতো না হতো, কে জানে কি ব্যাপার। আজকে তো কমিউনিটিতে শুনলাম 2টো এসের পাশে দাঁড়ানো হবে। বাবারে, কি দল বদলু খেলা শুরু হয়ে গেছে। 2টো এস তো এতদিন ভিলেন ছিল, এখন 2টো এসের পাশে দাঁড়ানো হবে। এইখানেই এদের প্রবলেমটা শুরু হয়েছে। 2টো এসের পাশে দাঁড়ানো হবে, যারা এতদিন মেন ভিলেন ছিল, এখন মেন ভিলেনটা হয়ে গেছে মেন হিরো নাকি। তাই জানি না আজকের লাইভে কি গোল খেলানো হবে। এই কিছু কথাবার্তা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে ম্যাডাম, ইনি অনেকগুলো কেস ব্যবস্থা করেছেন, ঠিক আছে, জ্বলনদীপ এবং টিনা দুজনেই কিন্তু কেসের চক্রবুয়ে ফেসে আছে, এবং এরা একাঠা হয়ে নেমে পড়েছে ম্যাডামের বিরুদ্ধে। এবং একটা কথা তো ঠিক, ম্যাডামের কেরিয়ার তো ইউটিউবে নয়, ম্যাডাম তো মানব অধিকার দিদি। তাহলে উনি তো মানে ওনার ফিল্ডটা কিন্তু অন্য জায়গায়, ইউটিউবে কেরিয়ার তো ওনার নয়। উনি অনেকবার বলেওছেন আমার লাইভে যদি লোক নাও হয় তাতে কিছু এসে যায় না, আমার চ্যানেল যদি নষ্ট হয়ে যায় তাও কিছু এসে যায় না, আগের দিন লাইভে কিন্তু শুনলাম। তাহলে ওনার কেরিয়ার খারাপ করার ব্যাপারটা কোত্থেকে আসছে? কিন্তু এরা সবাই মিলে ঠিক যেভাবে এতদিন টিনাকে ছেড়ে খেত, এখন ম্যাডামকে ছেড়ে খেতে আসছে। ভেতরের কথা বলে দিচ্ছে, 1:45-এ গ্রুপ কল হতো সেটা বলে দিচ্ছে, কারণ ম্যাডাম তো ব্যাপারটা আগে শুরু করেছেন। পরিবারের কেচ্ছা আইনের আওতায় আসবে, তাছাড়া জ্বলনদীপের কেরিয়ার শেষ হয়ে যাবে, এটা নাকি কোন কমিউনিটি পোস্টের উত্তরে দেয়া হয়েছে। এটা তো ভাই সত্যি কথা, ভেতরের কথা, গ্রুপের মানে দলবদ্ধতা যেটা আছে। এর আগে একজন অফিসার ছিলেন, আমি নামটা বলতে চাইছি না, তোমরা জানো, উনি হঠাৎ করে ওয়াইটি থেকে সরে গেছেন, একজন অফিসার ছিলেন। তিনি কিন্তু বলেছিলেন যে দলের ইন্টিগ্রিটি আমি মেনটেন করেছি। তো প্রত্যেকটা দলের একটা ইন্টিগ্রিটি থাকে, কিন্তু তাই এখানে কমিউনিটি পোস্টে নাকি কেউ একজন একটা ভদ্রলোক কমেন্ট করেছেন, সেই ভদ্রলোকের কমেন্টের আনসারে অনেক কথা বলে দেওয়া হয়েছে, ফ্যামিলি কেচ্ছার কথা বলে দেওয়া হয়েছে। তাছাড়া কেউ নাকি হোয়াটসঅ্যাপ করে বলেছে যে জ্বলনের কেরিয়ার শেষ হয়ে যাবে, এবং সেটা যে বলেছে সে আজকে দায়িত্ব নিয়েছে যে হ্যাঁ ভাই আমি বলেছি। অ্যাকচুয়ালি অনেক দিন থেকে পিএ আসছে বলা হতো,
এবার এখন দর্শকরা কি বলছে, সেই পিএই হচ্ছে এই টিউ, বুঝতে পারছো? মেন ভিলেন হচ্ছে কিন্তু এই টিউকে এরা কেউ বরদাস্ত করতে পারছে না, কারণ টিউকে ভীমা বরদাস্ত করতে পারছে না। এবং ভীমার দলের লোক হচ্ছে এরা, এটা তো বুঝতে পারছি আপাতত অন্তত, কারণ প্রত্যেকে ম্যাডামকে অপোজ করছে এবং ভীমার স্বার্থে নামছে, ভীমাকে ক্লিন বলতে নামছে। সবাই বলছে যে ওয়াইটিতে ভীমা নিয়ে এসছে ম্যাডামকে। ব্যাপারটা হচ্ছে একটা জিনিস আমি এদের বোঝাতে পারছি না, বা এরা বুঝবেও না, সেটা হচ্ছে কেউ তো ফালতু ফালতু কিছু করে না। ভীমা ওয়াইটিতে কেন নিয়ে এসছে ম্যাডামকে? সে তো নিজের স্বার্থের জন্য নিয়ে এসছে। জ্বলনের সঙ্গে আলাপ কেন করিয়ে দিয়েছে? নিজের স্বার্থের জন্য করিয়েছে। যখন সে দেখলো যে জ্বলন এবার আমাকে ঘাট থেকে ছেঁটে ফেলে ও স্বাবলম্বী হতে চাইছে, কারণ ও দেখছে যে কেস খামারির পেছনে প্রচুর পয়সা বেরিয়ে যাচ্ছে, হচ্ছে না তো কিছুই, তাই না? এবং এদেরও খুব ডিমান্ড ছিল যে আগের দুটো এসকে জেলের ঘানি খাওয়াতে হবে, জেলের ঘানি ঘোরাতে হবে। কারণ কি, সেই এস কারুর ফ্যামিলিকে ইচ্ছা বলে দিচ্ছে, কার বাড়িতে সিসিটিভি লেগেছে, কে কার সঙ্গে চ্যাটিং করেছে, বুঝতে পারছো? যখন চ্যাটিং করা নিয়ে প্রতিবাদ তুলেছেন ম্যাডাম যে আমি তাকে সাপোর্ট করেছি, তখন ম্যাডাম খুব ভালো ছিলেন। কিন্তু এখন যেহেতু জলনদীপের হয়ে কথা বলছেন, এখন ম্যাডাম ভিলেন হয়ে গেছে। এটাও কিন্তু অনেক দর্শক বলছে যে এতদিন ম্যাডামের থেকে সুযোগ নিয়েছেন, সুযোগ নেয়নি। ওই 49-এর ব্যাপারটাই দেখো তো, ম্যাডাম লাইভে এসে ডিরেক্টলি ওকে সাপোর্ট করে দিয়েছেন, যে ও 49 গিরি করেছে, বেশ করেছে, সাপোর্ট করে দিয়েছেন। কেউ কাউকে যদি বলে এই আমাকে দেখতে কেমন লাগছে, বেশ করেছে, এই তো আমি আপনাদের বলছি, দুটো একই জিনিস হলো কি? একজন একজনকে পার্সোনাল মেসেজ করে বলছে এই আমাকে কেমন দেখতে লাগছে, সেইটা বলা, আর লাইভে বসে উনি বলছেন, সেটা আলাদা জিনিস। লাইভে বসে তো অনেক দর্শক বন্ধুই প্রেস করেন পার্টিকুলার কন্টেন্ট ক্রিয়েটারকে, যে দিদি তোমাকে আজকে খুব সুন্দর লাগছে, ম্যাডাম আপনাকে খুব সুন্দর লাগছে। সেইটা আর পার্সোনাল ভিডিও করে বলা, পার্সোনাল মেসেজ করে বলা, দুটো এক। এবার তখন যখন ম্যাডাম সাপোর্ট করেছেন, ম্যাডাম তখন খুব ভালো ছিলেন, বুঝতে পারছো? এখন ম্যাডাম অপোজে চলে গেছেন, কারণ জলনদীপ অপোজে চলে গেছে। আচ্ছা, আর একটা কথা বলা হচ্ছে যে জলনদীপ স্ক্রিপ্টেড কথাবার্তা বলছে, জলনদীপকে শিখিয়ে দেওয়া হয়েছে, কারণ একটা সিরিজ অফ ইভেন্টস দেখো, জলনদীপ হঠাৎ করে কি বললো, দাঁড়াও বলে যাচ্ছি, হঠাৎ করে ওই মেয়েটাকে সাপোর্ট করে দিল, ঠিক আছে, তারপরে রুমালিকে সাপোর্ট করে ভীমার এগেনস্টে চলে গেল, ভীমার এগেনস্টে দুটো ভিডিও করে দিল। তারপর ভীমা এসে কান্নাকাটি করে ভিডিও নামালে এবং বলল আমি ওর সঙ্গেই আছি, কিন্তু টুকটুক টুকটুক করে অনেক কথাই বলে দিল। জলনদীপ বলল তুমি না বলে অনেক কথা বলে দিচ্ছ। তো জলনদীপকে ভীমা বলেছে যে তুমি একজনকে কি কারুর শেখানো কথা বলছো, তো সে কারুটা কে? কারুর শেখানো মানে সে কেউটা কে, বুঝতে পারছো? মানে বলবো না বলি করে ভীমা কিন্তু অনেক ভেতরের কথা বলে দিচ্ছে, এবং আজকে ভার্চুয়ালি ওপেন ধমকি দিল, আমিও বলবো, আমি চুপ করে থাকবো না, কারণ মৌনতা সম্মতির লক্ষণ ভেবে দর্শকরা ধরে নেবে আপনি যা কথা বলছেন সেগুলো সত্যি, আমাকে ভিলেন ধরে নেবে। যে ভীমাকে ভার্চুয়ালি দর্শকরা এখন হিরোইন বানিয়ে রেখেছে, তারা এইটা দেখছে না যে ভীমা নিজের স্বার্থে সব করেছে। ভার্চুয়ালি দর্শকদের কি মনে হচ্ছে জানো, যে ভীমা জলনদীপকে চুল ধরে বন্যার জল থেকে বাঁচিয়ে পাড়ে তুলেছে। ভাই, বন্যার জল থেকে যদি ও বাঁচিয়ে পাড়ে তোলে, তা সে পাড়ানিটা পুরো নিয়েছে, পাড়ানি তো বলে, মানে মজুরিটাও পুরো নিয়েছে, 12 থেকে 62-তে উঠে গেছে। আর ওর যে আজকে এই দর্শকদের কাছে ওর যে জনপ্রিয়তা, এটা তো জলনদীপের ছেলের জন্যই হয়েছে। জলনদীপের বাড়িতে ও কন্টেন্ট আনতে যেত, লোকে ভাবতো ওদের উপকার করতে যাচ্ছে, ওই ছেলেকে দেখিয়ে, ওই বুড়ো বুড়িকে দেখিয়ে, জলনকে দেখিয়ে ওবার চলি কন্টেন্ট নিত। যবে থেকে ওদের বাড়ি যাওয়া বন্ধ হয়ে গেছে, ওর ভিডিওর ভিউ দেখো কত কমে গেছে। আচ্ছা, জলনদীপ নাকি স্ক্রিপ্টেড কথা বলছে, ওকে যা বলতে বলা হয়েছে তাই নাকি ও বলে দিচ্ছে। যে আজকে এই যে যারা লাভার্স ছিল তারা হঠাৎ হেটার হয়ে গেল কেন, এগুলো নাকি জলনকে সব শিখিয়ে দেয়া হয়েছে। জলনকে নাকি ব্ল্যাকমেল করা হচ্ছে, এবং অনেকে একই সুরে বলছে যে তুমি ব্ল্যাকমেলড হও না। ভীমা আজকে বলল, আর একজন, আচ্ছা বাংলাদেশ থেকেও খবর এসছে অনেক কিছু, ভীমা বলল, সেও বলল যে
ব্ল্যাকমেল হো না, নিজের বুদ্ধি নিয়ে চলো, নিজের শির দ্বারা সোজা করে চলো। জ্বলনকে নাকি ব্ল্যাকমেল করা হচ্ছে, বুঝতে পারছো? আবার ভীমা বলছে তাকে ব্ল্যাকমেল করা হচ্ছে, মানে সবাইকে ব্ল্যাকমেল করছে, সবাই সবার পোল খুলতে শুরু হয়েছে। আমার কিন্তু ভারী মজা লাগছে, কারণ এই যে ম্যাডামের যে পোস্টের গরিমা সেইটাকে ইউজ করে এরা কিন্তু বহু খেয়েছে। 49-এর কেসটাই তোমাদের বললাম। 49 তারপরে ডাস্টবিন বুড়ি, যেদিন আমাদের জয় ভাই উঠলো, ডাস্টবিন বুড়ি চেঁচাচ্ছে কেন ওকে 49 বলা হবে, কেন ওকে 49 বলা হবে। ম্যাডাম তাদের নামিয়ে দিলেন, সেটাও কি এটা হিন্ট ছিল কে জানে। তো জয়কে তুললেন ভিডিওতে, এবং ভীমা দুদিন ধরে এটা মার্কেটে প্লেস করার চেষ্টা করছে যে জয়ের কথাগুলোই ম্যাডাম বলছে, মানে ম্যাডামের সঙ্গে জয়ের একটা গাঁটসাঁট হয়েছে, বুঝতে পারছো? আজকের ইয়েতে দেখলাম এবার 2S এর সাথ দেব। এতদিন 2S কে অপোজ করেছি, এখন 2S কে সাথ দেব, বুঝতে পারছো? ব্যাপারটা হচ্ছে 3 নম্বর এসের যা কাণ্ড কারখানা ছিল তাকে শুধরানোর দরকার আপনার সব থেকে প্রথমে ছিল। 3 নম্বর এসটাকে শোধরাননি বলেই এই প্রবলেমটা হয়েছে। গালি গলজ, মারবো ধরবো, কি কাণ্ড করেছে। আজকে টিনার তরফ থেকে কেস হয়নি, তাই নাহলে একটা মেয়ে একা থাকে ওখানে, তাকে এইভাবে বলেছে যে আমি ম্যাডামকে বলবো, ম্যাডামের আশীর্বাদ নিয়ে জলবল নিয়ে আমি ফ্ল্যাটে চলে যাব, ফ্ল্যাটে গিয়ে চুলের মুঠি ঘুরিয়ে ঘুরিয়ে মারবো এবং আমার ভাই ক্যামেরা করবে। কীরকম এগুলো মেন্টাল হেলথকে এফেক্ট করে, শুধু তাই না, এগুলো দর্শককে উস্কে দেয়া, প্লাস এটা একটা ধমকি। তার ধমকি, একটা মেয়ে একা ফ্ল্যাটে আছে, তাকে সেখানে থাকতে দেবে না, ঠিক আছে? আচ্ছা, এদের প্রবলেম হচ্ছে ঝিউকে নিয়ে, আর ঝিউ হচ্ছে কার প্রবলেম? ভীমার প্রবলেম। তাহলে বুঝতে পারছো, আমার তো খুব মনে হচ্ছে এই গোষ্ঠীটার নেত্রী একজন আছে, মানে দুটো নেত্রী হয়ে গেছে, মানে একটা খাপের মধ্যে দুটো তলোয়ার থাকে না তো। একটা দলের মধ্যে দুটো তলোয়ার থাকে না, যার জন্যে ব্যাপারটা হচ্ছে যে এখন 2 নেত্রী হয়ে গেছে। একদিকে ম্যাডাম পড়ে গেছে ন্যাকা, আর এদিকে দলবদ্ধভাবে গিমার পাশে দাঁড়িয়েছে এরা, বুঝতে পারছো? ঝিউকে এরা কেউ সহ্য করতে পারছে না, এবং তুরুপের তার সেই ছেলে যে ঝিউয়ের মানে স্টেপ মাদার হিসেবে, সরি ঝিউ স্টেপ মাদারের রোলে আসবে বাচ্চাটার, এটা আমরা মেনে নিতে পারছি না। এবং এখন তোরা বুঝতে পারছিস তো যে সৎ মায়ের থেকে নিজের মাই ভালো সর্বক্ষেত্রে। টিনার বাড়িতে পড়াশোনার পরিবেশ নেই, কে বলল? সব থেকে আগে বেরিয়ে পড়াশোনার কথাটা বলেছিল টিনা। এখন বাচ্চা কাচ্চা নেই, ওরা নিজেরা পড়াশোনা করে না, ঠিক আছে? বাচ্চা এলে ওর বাড়িতে পড়াশোনার পরিবেশ তৈরি হবে। টিনা থাকাকালীন বাচ্চাটা পড়াশোনা করতো, শিখেছিল লেখালেখি। তো যাই হোক, ফিরে আসি, ম্যাডামকে উলঙ্গ করতে এরা নেমে গেছে, কারণ এরা এটাই জানে, উলঙ্গ করার ব্যাপারটাই জানে, এবং যাদের বাড়িতে পারিবারিক কেচ্ছা থাকে, পারিবারিক কেচ্ছা কথাটা তাদের চিমটি কেটেছে 49 ভীমা, বুঝতে পারছো? এবং জ্বলনের কেরিয়ার শেষ হবার কথাটা নাকি ভীমা বলেছিল, গা পেতে নিয়েছে। ভীমা যে জ্বলনের ক্ষতি করেছে, জ্বলনের সংসার ভেঙেছে, সেটা 16 আনা সচ। এটা সৌমালিও বলেছে, টিনাও বলেছে। ভীমা ওই ম্যাডামকে জ্বলনের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছে এমনি, তার নিজের স্বার্থ ছিল না। জ্বলনের সঙ্গে তো লিগাল টিম ছিল, টিনার সঙ্গেও লিগাল টিম ছিল, জ্বলনের সঙ্গেও লিগাল টিম ছিল। এইখানে দুজন মানে ওই লিগাল অ্যাডভাইজার হয়ে দুজনে দুদিকে ঢুকে মানে পুরো জিনিসটাকে কেচিয়ে দিল। দুজনে দুদিকে ঢুকে দুটো ব্লগারেরই জীবনে একদম জাহান্নাম করে ছেড়ে দিলে। মানে যা গেবার দাও, তাদের ব্যাপার, তারা বুঝে নেবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওরা দুজনই কেসের ব্যাপারে ফেঁসে গেছে। এবার ভীমা যে ওই ম্যাডামকে ওখানে এনেছে, তার তো পারপাস আছে, যাতে কেসটা লেন্দি হয়, যাতে কন্ট্রোভার্সিটা সে পায়, যাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ব্লগারকে ও ইউজ করতে পারে। কারণ ডিভোর্স হয়ে গেলে দুজনে মুখ পুছে সেই মানে লিভিং হ্যাপিলি এভার আফটার এইরকম হলে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোর ভাত মারা যেত, বুঝতে পারছো? এইখানে প্রবলেমটা হয়ে গেছে।
এখন ব্যাপারটা হচ্ছে সবাই সবাইকে ব্ল্যাকমেল করতে বসেছে। যে দুটো এস মেন ভিলেন ছিল সেই দুটো এস হয়তো এখন সাথী হয়ে যাবে মানে কমিউনিটি পোস্টেই তাই দেখলাম। এবার দেখো রগরটা কি হয়। মেনলি দেখতে পাচ্ছি যে ভীমাকে হিরোইন বানিয়ে, নেত্রী বানিয়ে এই কন্টেন্ট ক্রিয়েটারগুলো একটা গ্রুপে এসে মানে দলবদ্ধভাবে ম্যাডামকে ম্যাডামকে এক্সপ্লয়েট করছে, মানে ম্যাডামের পেছনে লেগেছে, ম্যাডামের সম্বন্ধে অনেক গোপন কথা খুলে দিচ্ছেন। আর ম্যাডাম কমিউনিটি খেলে তাদের গোপন কথা খুলছেন এবং তাদের ধমকে দিয়ে যাচ্ছেন পারিবারিক কেচ্ছা আইনের আওতায় আসবে। আর জ্বলনকে কে বলেছিল জ্বলনের কেরিয়ার নষ্ট হয়ে যাবে, সেটা কমিউনিটিতে নাকি লিখে দেওয়া হয়েছে। এটাও একটা ব্যাপার, দলের ইন্টিগ্রিটির ক্ষেত্রে যাওয়া হয়েছে। মানে সবাই সবাইকে ব্ল্যাকমেল করছে, মজা লাগছে, বুঝতে পারছো, মজা লাগছে। দর্শকরা বলছে জ্বলনের আশপাশের মাঠ ফাঁকা হয়ে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে জেনুইনিটির এইটাই তফাৎ। টিনার পাশে দাঁড়িয়েছি জেনুইনভাবে, রেসিপি চ্যানেল থেকে লাভ মেরেছিলাম ইমোশনালভাবে, কোনো কিছুর লোভে নয়। এবং ব্যাপারটা এই রকম এতখানি জটিল না বুঝেই নেমেছিলাম। শুধু মেয়েটাকে খারাপ কথা বলছে তাকে আড়াল করতে গেছিলাম, দিনের পর দিন ওর কমেন্ট বক্সে কমেন্ট করে গাল খেয়েছি, বুঝতে পারছো ব্যাপারটা। কিন্তু জ্বলনের পাশে যারা দাঁড়িয়েছে স্বার্থান্বেষীভাবে দাঁড়িয়েছে এবং জ্বলনের ওই ভুলটা মানে জিউ এর ব্যাপারটা দর্শকরা বলছে ওই পিএ থ্রু দিয়েই গোড়াপত্তন হয়ে গেছে, বুঝতে পারছো তো। কেসটা কি হয়েছে জানো, ওই জিউকে কেউ সহ্য করতে পারছে না এবং জিউকে জ্বলন সাপোর্ট করছে ভার্চুয়ালি, তিনটে ভিডিও করে সাপোর্ট করেছে, বুঝতে পারছো। এবার জিউকে ভীমা সহ্য করতে পারছে না, এইখানেই গেঁড়া কলটা। তোমরা এবার ভালো করে বোঝো, জিউকে ভীমা সহ্য করতে পারছে না আর জিউকে সাপোর্ট করছে জ্বলন। মির্চিটা এখানে লেগেছে। এবার ভীমা যে এদের মনের মধ্যে একটা বড় জায়গা ধরে আছে এখনো অবধি, এখানে পাল্টে যেতে টাইম লাগে না, কারণ এরা সবাই ভীমাকে সাপোর্ট করছে। ম্যাডামের এগেনস্টে গিয়ে সবাই ভীমাকে সাপোর্ট করছে। সুতরাং মেইন ভিলেন হচ্ছে জিউ এবং জিউকে ভীমা সহ্য করতে পারছে না, যার জন্য গন্ডগোলের উৎপত্তি।